আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সুস্থতা আল্লাহর অনেক বড় নিয়ামত। আসলে যখন আমরা সুস্থ থাকি তখন শরীরের যত্ন নিই না, আর যখন অসুস্থ হয়ে পড়ি তখন একেবারে অসুস্থ হয়ে পড়ি। তো 3টা টিকিট কেটে নিয়েছি আমার আব্বু। তো আমরা এখন যাচ্ছি বাবার বাড়ি। তো যেহেতু ট্রেনে যাব, তো ট্রেনে আমরা বসে আছি, অপেক্ষা করতেছি কখন টাইম হবে আর কখন ট্রেনটা ছাড়বে। তো এখানে আমার ছেলে বসে বসে জানলার ধারে সব কিছু দেখছিল আর তার নানা নানুর সাথে বকবক করতেছিল, আর আমি তো চুপচাপ ছিলাম, কারণ আমার যেহেতু অনেক মাথা ব্যথা ছিল, আমি কথা বলতে পারতেছিলাম না, এত মাথা ব্যথা আমার। আসলে মাথা মাইগ্রেনের সমস্যার জন্য আমার জীবনটা আসলে শেষ হয়ে যাচ্ছে, কারণ এত 2 দিন ভালো থাকি না, 2 দিন পর পর এই মাইগ্রেনের ব্যথার জন্য আমার জীবনটা অস্থির হয়ে যাচ্ছে। এই ছোট্ট জীবনে এতগুলো শরীরের প্রবলেম দেখা দিয়েছে, কি বলবো। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ যেন আমাকে ভালো রাখে, আমার পরিবারকে ভালো রাখে। আমার শ্বশুরও অসুস্থ, আমার শাশুড়িও অসুস্থ, সবাই অসুস্থ। কে কাউকে রান্না করে খাওয়াবে তেমন একটা মানুষ নাই, এত সমস্যা। আসলে কেউ কাউকে যে একটু পানি দিবে কি একটু গরম পানি করে দিবে তার কোনো মানুষ নাই। আসলে আমার চোখ মুখ দেখে বুঝতেই পারতেছেন, আমার মাথা ব্যথার কারণে আমার চোখগুলো অনেকটা বসে গেছে, আর এত আমার চোখ দুটো ব্যথা করতেছে, কি বলবো। ইচ্ছা করে না যে তাকিয়ে থাকি। আসলে মাইগ্রেনের ব্যথা যার আছে তারা বুঝবেন হয়তো যে এ ব্যথা কী ব্যথা। তো মুখে কোনো স্বাদ নাই, কোনো রুচি নাই, কিছু খেতে ইচ্ছা করছে না। তো এখানে জামভুনা নিয়ে এসেছিলো আম্মু, তো সেটাকে আমি ঝাল করে মেখে খাচ্ছি। তো এটাই একটু খেতে ভালো লাগতেছে। তো আসলে মনে হচ্ছে টক কিছু পেলে খাই। তো এখানে আমও মেখে দিয়েছিল, তো আমকে লবণ দিয়ে মেখে এখানে খাচ্ছিলাম। তো ভাল লাগছিল, টক টক লাগতেছিল। তো ইচ্ছা করছিল কয়েকদিন থেকে আমি যে পাঁচমিশালি শাক দিয়ে মনে হচ্ছে ভাত খাই। তো আমার আম্মু এখানে পাঁচমিশালি শাক উঠালছিল আর ভাবি, তো সেখানে আমার ভাবি আর আম্মু শাকগুলোকে বেছে নিচ্ছিল। তো এই শাকটা আসলে খেতে অনেক ভালো লাগে। তো আমি ভাবতেছিলাম যে শাক দিয়ে ভাত খাবো। তো এখানে ছোটো মাছ দিয়ে কচু রান্না করেছে আর এখানে মাছ রান্না করেছে। তো আম্মু আমাকে ভাত দিয়েছে, তো আমি ভাত খাবো। আসলে সকালে আর রাত্রে রুটি খাই, তো আর দুপুরে হালকা দুটো ভাত খাই, কারণ আমার এত বুক ব্যথা ঠান্ডার জন্য, কাশিতে আমার বুক ব্যথা করতেছে, এত ঠান্ডা। তো এখানে আমি শুকনো মরিচ ভেঙে ভাত খাচ্ছিলাম। তো আসলে ভালো লাগতেছিল, আর লেবু দিয়েছিলাম হালকা। তো অসুস্থ হলে আমার বাবার বাড়ির রান্নাগুলো অনেক মিস করি, কারণ আমার ভাবির হাতে রান্নাগুলো খেতে অনেক মন চায়। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যে আবার আমার বাড়ি যেতে পারি। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।